অনেক হুজুর একাধিক বিয়ে করলে অনেক ফজিলত এরকম ওয়াজ শোনায়, এই ব্যাপারে কি বলবেন? এরকম অনেক হুজুর রয়েছে একাধিক বিয়ে করলে কি ফজিলত হয় সারাদিন দেখবেন মুখের মধ্যে এটা লেগে রয়েছে। ওই হুজুরদের বলবো আপনার আরেকটা হাদিসও আপনার ভক্তদের শোনাইয়া দিবেন যে একাধিক বিয়ে করলে এক ধরনের ব্যক্তিদের, এক ধরনের স্বামীদের কিয়ামতের দিন আল্লাহ এক অঙ্গ প্যারালাইজড, বিকলাঙ্গ করে তুলবে। তারা কারা? এই ওয়াজটা শোনায়া একাধিক বিয়ের ওয়াজটা শোনাবেন। দেখেন, একাধিক বিয়ে এটা বৈধ একটা জিনিস। শরীয়তের কোনো বৈধ জিনিসকে ঘৃণা করা, ছোট করা, এটা ঈমান নষ্টের একটা কারণ হয়ে যেতে পারে। এবং এই জেনাময় সমাজে যেখানে বিয়েকে বউ রেখে বাহিরে পরকীয়াকে কোনো সমস্যা মনে করে না, কিন্তু একাধিক বিয়েকে অনেক বড় হারাম কাজ মনে করে, এই জিনিসের বিরোধী আমি নিজেও। কারণ এটা খুব মারাত্মক। অনেকে রয়েছে সমস্যা এবং সে ইনসাফ করতে পারবে এরকম অবস্থায় খুব মারাত্মকভাবে তাদের দেখা হয়, এটা আলাদা ব্যাপার। কিন্তু যে ব্যক্তি ইনসাফ করতে পারবে না, কিন্তু যে একাধিক বিয়ের ফজিলতের হাদিস যখন হুজুররা শোনায় যে এক বিয়েতে বেশি বরকত, তার চেয়ে বেশি বরকত হচ্ছে 2 বিয়েতে, আরও বেশি বরকত 3 বিয়েতে, আরও বেশি বরকত 4 বিয়েতে, এই হাদিস যারা বেশি বেশি শোনায়, এই ওয়াজ শুনে অনেক ব্যক্তি এমন রয়েছে যারা নিজেরা ইনসাফ কায়েম করতে পারবে না কিন্তু বিয়ে করে ফেলে, যার কারণে কোনো না কোনো ওয়াইফ বঞ্চিত হয়। এদের ব্যাপারে রসুলের ভয়ানক একটা শাস্তির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, যেই ওয়াজটা অনেক আলেমকেই আমি বলতে শুনি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রী গ্রহণ করে কিন্তু স্ত্রীদের মাঝে ইনসাফ কায়েম না করে, সমতা বিধান করতে না পারে, আল্লাহর হাবিব জানিয়েছেন এই ধরনের স্বামীরা কিয়ামতের দিন এক অঙ্গ বিকলাঙ্গ অবস্থায় কিয়ামতের দিন উঠে যাবে, এক অঙ্গ প্যারালাইজড থাকবে কিয়ামতের দিন। এই শাস্তি আল্লাহ তাদের দিবেন। কত মারাত্মক কথা চিন্তা করেছেন? এজন্য একাধিক বিয়ে করার ওয়াজের সাথে সাথে ইনসাফ করতে হয়, এবং ইনসাফ না করলে কি শাস্তি হবে কিয়ামতে, এই ওয়াজটাও একটু স্মরণ করাইয়া দেওয়া উচিত। শুধু ঢালাওভাবে এরকম ওয়াজ করলে অনেকেই এরকম ফেতনার সম্মুখীন হয়েছে। হ্যাঁ, অনেকের প্রয়োজন রয়েছে তাদের ব্যতিক্রম হিসাব, বাট ঢালাওভাবে এটা প্রচারণার কারণে এটা অনেক সমস্যা হয়েছে। অনেক জায়গায় আমাদের কাছে এমন বহু রিপোর্ট এসেছে যে হুজুর অমুক হুজুরের বয়ান শুনে আমার স্বামী মাথা খারাপ হয়ে গিয়েছে, সে আরেক বিয়ে করেছে, এখন আমার খোঁজখবরই রাখে না। এরকম শত শত আমাদের কাছে এরকম আসছে, রিপোর্ট এসেছে। সুতরাং ঢালাওভাবে যেন আমরা না বলি, অবস্থা কার জন্য বিয়ে করা জায়েজ, কার জন্য বিয়ে করা না জায়েজ, একাধিক বিয়ে, এটা যেন আমরা খোলাসা করে দেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।